সম্মানিত দিনী ভাইরা, এই কোরআন আমার আপনার টার্গেট হতে হবে। এই কোরআনকে সামনে রেখে আমি আপনি যখন জীবন যাপন চালাতে পারবো, আমার আপনার মর্যাদা বেড়ে যাবে। এই যে আমরা 4 জন ছাত্রকে এই জায়গায় পাগড়ি দেওয়া হলো, মনে হবে ওই পাগড়ি যেটা হয়তো অল্প দামে কেনা হয়েছে, কিন্তু এই যে পাগড়িটা দেওয়া হলো, সাধারণ মানুষ যদি গোটা দুনিয়ার বিনিময়ে ওই পাগড়িটা চায়, হাফেজে কোরআনের মাথার উপরে যে পাগড়িটা দেওয়া হলো, গোটা দুনিয়া বিক্রি করে কেউ হাফেজ না হলে ওই পাগড়ি নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? একাকি হয়তো পাগড়িটা নিয়ে নামাজ আদায় করবে এমন অনেক মানুষ আছে। নবীজির সুন্নাতকে আঁকড়ে ধরে, নবীজির সুন্নাত পাগড়ি মাথায় দেয়, এটার মর্যাদা তো আছেই, ওটার মর্যাদা ভিন্ন কথা, কিন্তু হাফেজ কোরআনের মাথায় যেই পাগড়িটা ওঠে এটার মর্যাদা আরো বেশি। কি কথা বলেন? নবীজির সুন্নাত তো অবশ্যই সুন্নাত না হলে তার ওই পাগড়ি হাফেজকে দেওয়া হতো না। সম্মানিত দিনী ভাইরা, এই কোরআনের এত মর্যাদা। অনেক মুরব্বী মানুষ দেখবেন বয়স হয়ে গিয়েছে 70 বছর 80 বছর, ওই মুরব্বীর সামনে 8 বছর 10 বছরের হাফেজ কোরআন যখন হাজির হয়ে যায়, মুরব্বীর বয়স 70 হতে পারে, কিন্তু এই হাফেজ কোরআনকে দেখে একটু নড়ে চড়ে বসে এক প্রকার সম্মান দিয়ে দেয়। কথা বলেন? আমি আপনি যদি এই কোরআনের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারি, আমার আপনার মর্যাদা, আমার আপনার সম্মান বহুগুণে বৃদ্ধি করে দেবেন কে? এই কোরআনটা আমার আপনার সঙ্গী হতে হবে। এই কোরআন যেই মাস অবতীর্ণ হলো, মাঝখানে আর একটা দিন হয়তো আছে, অতিরিক্ত হলে 2টা দিন। এরপরে যেই মাসটা আসবে, এই মাসের নাম হলো রমজান মাস। এই রমজান মাসের মর্যাদা, এই রমজান মাসের সম্মান একটি কিতাবের জন্য হয়েছে। সেই কিতাবের নাম কি? এই আল কোরআন আমাকে আপনাকে পথ চলার গাইডলাইন দিয়ে দেয়। এই কোরআন আমাদেরকে নির্দেশনা দিয়েছে। এই কোরআনের মধ্যে যতগুলো নির্দেশনা আছে, সমস্ত নির্দেশনা মানলে যেই ফলাফলটা আসে, সেই ফলাফলটা হলো আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আমি আপনি যখন কোরআন মানব, আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসবেন। আর যখন আমি আপনি কোরআনটাকে গ্রহণ করব না, আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসবে না। হয়তো দুনিয়াতে চলার জন্য আল্লাহ আমাকে আপনাকে একটা উইলিং পাওয়ার, ইচ্ছা শক্তি দিয়েছেন। কোরআন আমি না মেনে ভালোভাবে হয়তো চলতে পারবো, কিন্তু এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী দুনিয়া। এই ক্ষণস্থায়ী দুনিয়া থেকে যখন চিরস্থায়ী আখিরাতে আমি আপনি প্রবেশ করব, ওই সময় যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে না পারি, এই কোরআনকে পক্ষে বানায়া নিতে না পারি, তাহলে মরতে দেরি হবে। ওই কবর থেকে একদম বাড়ি শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার কোরআন সামনে রেখে চলতে হবে। আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআন থেকে 2টা সূরা থেকে আমি তেলাওয়াত করেছি। আমি তেলাওয়াত করেছি সূরাতুল ইমরান থেকে। সূরা ইমরানের আমি 31 নম্বর আয়াতে কারিমে তেলাওয়াত করেছি। যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে অর্ডার দিলেন, নবীজিকে বলছেন, গো নবী, আপনি ঘোষণা করে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গো নবী, আপনি ঘোষণা দিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূল, আমাকে অনুসরণ করো। তার মানে আমি আপনি যদি নবীজিকে অনুসরণ করতে পারি, আমাকে আপনাকে ভালোবাসবেন কে? আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? নবীজিকে মানতে পারলে, নবীজিকে অনুসরণ করতে পারলে শুধু আল্লাহ ভালোবাসবেন। আবার আমার আপনার যদি বিগত দিনে কোনো গুনাহ হয়ে থাকে,
রব্বুল আলামিন বলে দিলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে দিলেন নবীজি আপনি বলে দিন তারা যদি আপনার অনুসরণ করতে পারে আমি তাদেরকে ভালোবাসবো, শুধু ভালোই বাসবো না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, বিগত দিনে যে অপরাধগুলো করেছে সেই অপরাধগুলো পর্যন্ত আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমি আপনি যদি নবীজিকে অনুসরণ করতে পারি আমার আপনার ফলাফল আসবে দুইটা। সবাইকে বলতে হবে কয়টা? সবাই বলেন কয়টা? এক নম্বর হলো আল্লাহর ভালোবাসা, দুই নম্বর হলো আল্লাহর ক্ষমা। যেই ব্যক্তি আল্লাহর ভালোবাসা পেয়েছে, যাকে আল্লাহ ক্ষমা করেছে, তার চাইতে সফল আর কেউ হতে পারবে নাকি? আল্লাহ দেখেন কেমন ক্ষমা করেন, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। এই দুনিয়াতে চলতে গেলে আইন আদালত আছে, পৃথিবীর যে রাষ্ট্রই দেখবে